হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলেন যদি আমার কোনো বান্দা আমার হুকুম অনুযায়ী চলে, আমার আদেশ অনুযায়ী চলে, আমি যা করতে বলেছি তা করে, যা নিষেধ করেছি তা থেকে তা বর্জন করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জান্নাত কেমন হবে? বলে সেই জান্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই জান্নাত এমন জান্নাত হবে যে জান্নাতকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো চোখ দেখেনি, আজ পর্যন্ত সেই জান্নাতের ঘ্রাণ আজ পর্যন্ত দুনিয়ার কোনো নাক শুনতে পায়নি, আজ পর্যন্ত সেই জান্নাতের আওয়াজ কোনো কান শুনতে পায়নি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জান্নাত এমন জান্নাত আমরা দুনিয়াতে দেখি গাছের গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে, কিন্তু জান্নাত এরকম হবে না। জান্নাতে গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচের দিকে। জান্নাতে একটা ফলের মধ্যে এত স্বাদ হবে, এত স্বাদ হবে, আপনি একটা আপেল খাবেন, আপেলের মধ্যে একটা কামড় দিবেন তো এক স্বাদ পাবেন, আরেকটা কামড় দিবেন আরেকটা স্বাদ পাবেন, আরেকটা কামড় দিবেন আরেকটা স্বাদ পাবেন। আপনি এরকম করে এক ফলকে যতবার খাবেন এক একবার এক এক স্বাদ পাবেন। জান্নাতে আল্লাহ তাআলা কত নিয়ামত রেখেছে। বলে জান্নাতীরা জান্নাতে গিয়ে এরকম তারা বাগানে বসে গল্প করবে, যখন গল্প করবে স্বামী স্ত্রীরা, তখন দেখবে আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে। যখন এরকম দেখবে যে আসমান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই অবস্থায় জান্নাতি ব্যক্তিরা বলবে, হায় ওই পাখিটা যদি আমরা খেতে পারতাম কতই না ভালো হতো, তার গোশতটা কতই না স্বাদ হতো, আমরা যদি পাখিটা খেতে পারতাম কত মজা লাগতো। তখন সাথে সাথে সেই পাখিটা আসমান থেকে ভুনা হয়ে তাদের সামনে হাজির হয়ে যাবে। সেই পাখি যখন তারা খাবে, খাবার পর যে হাড্ডিগুলো জুঠা থাকবে, সেই হাড্ডিগুলো জোড়া হয়ে আবার একটা পাখি তৈরি হয়ে যাবে। যখন সেই পাখিটা তৈরি হয়ে যাবে, যখন সেই পাখিটা আসমানে উড়াল দিতে থাকবে এবং জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দেবে যে আসসালামু আলাইকুম এরকম বলে উড়াল দিতে থাকবে, তখন জান্নাতি ব্যক্তিরা অবাক হয়ে যাবে, হায় এটা কেমন পাখি, এটা কেমন পাখি, আমরা তো দুনিয়াতে থাকতে এরকম কোনো পাখি দেখি নাই যে কথা বলে, যে মানুষকে সালাম দেয়, এটা জান্নাতে কেমন পাখি দেখলাম। তখন আল্লাহ তাআলা সেই পাখির জবান খুলে দেবে, পাখি বলবে, হে জান্নাতি ব্যক্তিরা তোমরা শোনো, তোমরা দুনিয়াতে দেখেছো যে রক্তে মাংস গঠিত পাখি, কিন্তু এখানে আমি কোনো রক্ত মাংসের গঠিত পাখি না, আমি তো তোমরা দুনিয়াতে থাকতে সুবহানাল্লাহ জিকির করেছো, আলহামদুলিল্লাহ জিকির করেছো, আল্লাহু আকবার জিকির করেছো, এরকম আল্লাহ তাআলাকে যখনই স্মরণ করেছো সেই স্মরণের ওই জিকির আজকার দ্বারা গঠিত আমি পাখি। সুবহানাল্লাহ। এর মুহতারাম জান্নাতে আল্লাহ তাআলার কত নিয়ামত। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতে এরকম নিয়ামত রেখেছে যে জান্নাতি ব্যক্তি হাঁটবে তার সাথে সাথে এরকম দুধের নহর তার পিছনে পিছনে হাঁটবে, তার পিছনে পিছনে শরাবের নহর হাঁটতে থাকবে, তার পিছনে পিছনে শরবতের